এটা কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নয়, এটা কোনো ডিজিজ না, এটা হলো হরমোনজনিত একটি শারীরিক সমস্যা। ডায়াবেটিস হরমোনজনিত একটি শারীরিক সমস্যা। প্রিয় দর্শক, আশা করি আপনারা এই ব্যানারগুলো এবং আমার কথাগুলি যে শুনতে মনে করবো আজকে থেকে আপনারা সবাই এক একজন ডায়াবেটিস রয়েছে, কিন্তু তার অনেকেই জানেন না তার ডায়াবেটিসে আক্রান্ত। আমরা এমন সময় ডায়াবেটিস রোগী যখন আর কিছু করার থাকি না। ডায়াবেটিস কোনো রোগ নয়, ঠিক আছে, কিন্তু ডায়াবেটিস অন্যান্য রোগকে নিয়ে এসে সে যখন ডায়াবেটিসে আক্রান্ত হয় অন্যান্য রোগে আমি দিয়েছি এবং তাদের সাথে আমি ডাইরেক্ট কথা বলছি। এখনো আমার দ্বারা এই এসো সচেতন সংগঠন থেকে অনেক ডায়াবেটিস রোগীকে সচেতন করতে চান, আমাকে আপনি জানাতে পারেন। আমি আমার এই আন্দোলন নিয়ে ডায়াবেটিস একজনের জানাজার আশা করলে এই স্লোগানকে নিয়ে আপনার এলাকায় যে পৌঁছে যাবো। আমি আপনার এলাকায় গিয়ে সেই সচেতন করে আনবো, ডায়াবেটিস সম্বন্ধে বিস্তারিত বিষয়গুলো আমি জানিয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা কোনো মতামত পোষণ করবেন না, আমি কোনো ডক্টর নই, আমি একজন সমাজকর্মী। আপনারা যখন গ্রামে যাবেন, গ্রামে গিয়ে দেখবেন আপনি আর 10 জন মানুষকে বলবেন ডায়াবেটিস এমন একটি বিষয়, আমরা আসলে ডায়াবেটিস নিয়ে পরীক্ষা করে থাকি। ডায়াবেটিস পরীক্ষা করতে অনেক টাকার প্রয়োজন। আমি আরেকটা জিনিস মনে করে দিচ্ছি, ঢাকা শহরে দেখা যায়, আমরা বিশেষ করে ঢাকা শহরে বসবাস করি, ছোট্ট শিশুদেরকে নিয়ে যখন মা স্কুলে যায়, একদিকে তুলে আরেকদিকে তার ব্যাগের ভর বহন করে যায়। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি সেটা কতটুকু আমাদের সাইন্টিফিক ওয়ে পড়ানো হচ্ছে? অবশ্যই পড়াবো আমরা সন্তানকে, কিন্তু সেটা পড়ানোর আগে চিন্তা করে দেখবো কি পড়াচ্ছি, সেটা কি আদৌ ঠিক আছে কিনা। আমরা কিন্তু ক্লাস 3 বা 3 থেকে 3টি বই পড়েছি, সেই 3টি বইয়েই কিন্তু আজকে যারা উচ্চ পদে পদস্থ তারা কিন্তু 3টি বই তৈরি হয়েছে। আপনি দেখবেন সাইন্টিফিক ওয়েতে কি পড়াচ্ছে সেটা আদৌ ঠিক আছে কিনা। প্রিয় দর্শক, সম্মানিত পথচারী বৃন্দ, এসে সচেতন হয়ে কলামিস্ট আমি মোহাম্মদ নাজারুল ইসলাম কিছু সচেতনমূলক বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির। যারা আজকে এই ব্যানারগুলি দেখেছেন প্রত্যেকেই আমার এসো সচেতন হয়ে একজন একজন করে সদস্য। প্রিয় দর্শক, আমি একজন সমাজকর্মী বলছি, আপনারা শুধু, আমি মনে করি প্রত্যেকটা মানুষ যদি আমরা সচেতন হই তাহলে টাইপ 2 ডায়াবেটিসটি আমরা ওষুধ না খেয়ে এবং সচেতনতার মাধ্যমে ডায়েট কন্ট্রোল করে কিন্তু আমরা অনেকদিন ভালো থাকতে পারি এবং সুস্থ জীবন যাপন করতে পারি। সম্মানিত প্রিয় দর্শক, নববর্ষের শুভেচ্ছা নিয়েই কিন্তু আমি ওষুধ সচেতন হইতে গিয়ে সচেতনমূলক কিছু বার্তা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ডায়াবেটিস সম্বন্ধে আপনার অজ্ঞতা ডায়াবেটিক রোগীর উপর বোঝা স্বরূপ। জেনে রাখবেন, ডায়াবেটিস সম্বন্ধে না জেনে ডায়াবেটিক রোগীর উপর কখনো নেতিবাচক মন্তব্য করবেন না। আমি এমনও পেয়েছি 5 জন পরিবারের লোক, 5 জনেরই ডায়াবেটিস। সুতরাং আপনি কি করবেন সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে। আমাদের বাংলাদেশ চিকিৎসার ক্ষেত্রে যদিও উন্নত হয়েছে, তারপর অনেক কিছু আমাদের সংকলন করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদেরই সচেতন হতে হবে, সরকারি বেসরকারি প্রত্যেক জায়গা থেকে এগিয়ে আসতে হবে ডায়াবেটিসকে সচেতন করার জন্য। প্রিয় দর্শক, এসে সচেতন হয়ে ভিডিও ধারণ করা হয়ে থাকে, এর উদ্দেশ্য হলো একটাই, আমি বলছি আমি একজন সমাজকর্মী, প্রফেশনাল সমাজকর্মী। এটার কারণ হলো আজকে যদি 100 জন মানুষ সচেতন হন আমার ভিডিওর মাধ্যমে, আর 100 জন মানুষ, আমি মনে করি বাংলাদেশে 200 মানুষ সচেতন হলো ডায়াবেটিস সম্বন্ধে। আরেকটি বিষয় আপনাদের দায়িত্ব দিয়ে দিলাম, আমি প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বললাম, আজকে আপনি ডায়াবেটিস সম্বন্ধে একটা জিনিস জেনে যান। ডায়াবেটিস কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নয়, এটা কোনো ব্যাধি নয়, এটা হলো হরমোনজনিত একটি শারীরিক সমস্যা, যে কারণে যে কোনো বয়সে যে কোনো মানুষের ডায়াবেটিস হতে পারে। তাহলে আজকে আমরা জেনে গেলাম, কোনো যদি মেয়ে কোনো ডায়াবেটিস থাকে, বিয়ে চলছে, আপনি নেগেটিভ কোনো কথা বলবেন না যে মেয়েটি এমন হতে পারে বিয়েটি ভেঙে দিতে পারে। আমি দেখেছি, আমি সেই সব কেসগুলো ডিলিং করি এবং নতুন করে অনেক সময় ডায়াবেটিস থাকার কারণে বাবা ছেলে যদি ডায়াবেটিস হয়ে থাকে বড় পক্ষ করে, মেয়ে যদি ডায়াবেটিস হয়ে থাকে আর একমাত্র কারণ আমি মনে করি ডায়াবেটিস সম্বন্ধে আমরা সচেতন নই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারেন আমি ফুটপাতে যারা ডায়াবেটিস রোগী আমি দেখেছি, আপনারা আমার সাথে যদি যোগাযোগ করেন তাহলে দেখতে পারেন ফুটপাতে পলিটা নিয়ে দেখে অনেক মানুষের ডায়াবেটিস, তাদেরকে নিয়ে আমি কাজ করছি। ওদের হতাশা আপনি যদি দেখেন, সত্যি আপনারও মনে হবে সত্যি আমি অনেক ভালো আছি ওদের থেকে। তাহলে আজকে থেকে আমরা জেনে রাখলাম, সুস্থ থাকি, সুস্থ থাকার জন্য সুস্থ মানুষের বছরে কমপক্ষে 3 থেকে 4 বার ডায়াবেটিস টেস্ট করবেন। আর কারো যদি ডায়াবেটিস ধরা পড়ে যদি ভয় পেয়ে কোনো আপনি মন খারাপ করার কোনো কারণ নেই। আমি যে বেঁচে আছি, আমি যে বাড়িতে যেতে পারবো সেটার কোনো নিশ্চয়তা আছে? নেই। তাহলে ডায়াবেটিস হয়ে গিয়েছে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ডায়াবেটিস হওয়ার পরে আমি কিভাবে ভালো থাকবো সেটার জন্য আমার চিন্তা করতে হবে এবং আমার সংসার কিভাবে সুন্দর করে চালিয়ে যাবে সেটা নিয়ে চিন্তা করবো। জেনে রাখবেন, আপনি ডায়াবেটিস নিয়ে যদি চিন্তা করেন আপনার পরিবার থেকে আপনার উপর নির্ভরশীল। আপনি চিন্তার কারণে ডায়াবেটিস যদি আপনি সুস্থ থাকতেন, আপনি কিন্তু সেটা সুস্থ থাকবেন না। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি, অনুরোধ করে বলছি, আমি 10 বছর ডায়াবেটিস নিয়ে কাজ করে যাচ্ছি, তাদের পশ্চিম কথাগুলো দেখেছি। আমি
10-12 দিন আগে আমি ফরিদপুরে গিয়েছিলাম, সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। আপনারা হয়তো দেখেছেন, অনেক চ্যানেলে দেখবেন দুটি প্রতিবন্ধী মানুষকে দেখেন মান্ডা বসবাস করে। আমি তাদের সম্বন্ধে বলছি প্রিয় দর্শক, তাদের বাড়িতে আমি গিয়েছিলাম, আমি দেখেছি তাদের বাবা মা দুজনই ডায়াবেটিস রোগী। তখন তারা মানুষের কাছে টাকা নিয়ে এসে ডায়াবেটিস চিকিৎসা করে, কিন্তু তাদের মনের মাঝে যে জোর, অর্থাৎ তার বাবা মাকে যে সে হেল্প করে যাচ্ছে, সেটা সত্যি অতুলনীয়। আসুন প্রিয় দর্শক, আমি ডায়াবেটিস সম্বন্ধে জানবো আর একজনকে ডায়াবেটিস সম্বন্ধে সচেতন করার চেষ্টা করবো, না জেনে ডায়াবেটিস সম্বন্ধে নেতিবাচক কোনো মন্তব্য